হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মিষ্টি উপমাকে নিয়ে এবং আমার পরিবারকে নিয়ে চলে আসলাম পদ্মার পাড় মাওয়া ঘাটে। এখানে আমার ছোট বোন, আমার ওয়াইফ, উপমার বোন বেড়াতে আসলাম। মাওয়া ঘাটে একটা ছোটোখাটো একটা হোটেল এবং রিসোর্টের মতো দেখা গেল, সুন্দরী বলা চলে। আসলে অনেক দর্শনার্থী ছিল আজকে শুক্রবার বিকেলে বিধায়, আর প্রচণ্ড বাতাস। আসলে গরমে যেখানে 40-41 ডিগ্রি সেলসিয়াস, সেখানে এই বাতাসটুকু শহরের থেকে গড়িয়ে বাতাসটুকু আসলে খুবই ভালো লাগার মতন। এখানে উপমা একটু হাত লাড়াচ্ছে, আমি একটু বাতাস দেখতেছি, উপর দিকে তাকাচ্ছি। আসলে প্রচণ্ড বাতাস। অনেক দর্শনার্থী এই পদ্মার পাড়ে দাঁড়িয়ে আছে বাতাসের জন্য। পরিবেশটা আসলে খুব সুন্দর ছিল, মনোমুগ্ধকর। এখানে বাচ্চারা এবং বড়রা এই বাতাসের জন্য এখানে ছিল। আর একটা বিশেষ হচ্ছে, এদের সামনে যে বোটগুলি দিয়ে পদ্মার ব্রিজের সামনে নিয়ে যাওয়া হয়, সেখানে প্রতিজন 100 টাকা করে নেয়। কিন্তু আসলে গ্যাস, এখানে একটা জিনিস কি, এতই বাতাস ছিল, বাতাসের ঢেউ, মনে হচ্ছিল যে এটা একটা কক্সবাজারের কাছে যে ঢেউর আওয়াজগুলি, সেই আওয়াজগুলি। আর একটা বোট দেখা যাচ্ছে, সেখানে কিছু মানুষ মাছ ধরতে যায়। পদ্মার ব্রিজটা দেখা যাচ্ছে, পদ্মা সেতু, আর এর মাঝে বড় বড় অনেক তারের খাম্বাগুলি চলে গেছে। আর পদ্মা সেতুটা যতটুকু আয়ত্ত করা গেছে মাওয়া ঘাট থেকে, সেখানে অতটুকু আমি ভিডিওটা ক্যাপচার করে নেওয়ার চেষ্টা করলাম। আর যাই হোক, অনেক বাতাস ছিল, খুবই মনোমুগ্ধকর একটা অবস্থা ছিল। এখানে তোরা আর আমার বোন পিউ আসলে একটু সামগ্রীর জিনিসগুলি দেখতেছে যে কীরকম প্রাইস। আর আর এখানে অনেকেই দেখতেছে যে কীরকম প্রাইস। এর মধ্যে দেখলো, ভালো লাগলো। আর এতই বাতাস ছিল, শব্দে আসলে কিছুই বোঝা যাচ্ছিল না। এই জন্য সাউন্ড আমরা অফ করে রেকর্ডিংয়ের মাধ্যমে দিয়ে দিলাম। এখানে আসলে শামুক দিয়ে কিচেন রুমের এইগুলি বিক্রি করা হয়। মেয়েদের আসলে সরঞ্জাম বলতে যেরকম অনেক কিছু এখানে দেখা যায়। এরপরে হচ্ছে আমরা একটু সামনে, মাওয়া ঘাটে একটু সামনে, ওনারা আসলে মেলার মতন বসছে। এখানে বাচ্চাদের খেলনার জিনিস ছিল, চটপটি ছিল, পানিপুরি ছিল। আর আমরা একটু পরে সামনে গিয়ে আসলে একটু ইলিশ ভাজা দেখি খাওয়া যায় কি না। ইলিশ মাছের যে দাম, চেষ্টা করব যে দেখি একটু নেওয়া যায় কি না। আসলে এখানে আইসক্রিম, বিভিন্ন কিছু আমরা হাঁটতে হাঁটতে দেখতেছিলাম। আমরা এমন একটা সময় গেলাম যে সন্ধ্যার একটু আগ মুহূর্তে, আবহাওয়াটা খুবই সুন্দর ছিল। একটু সন্ধ্যা নেমে আসছে, লাইটগুলি জ্বালানো হয়েছে। এখানে অনেক, শুক্রবার ছিল, মোটামুটি ভালো দর্শনার্থী ছিল। আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে গরমের কারণে এখানে সবাই একটু বাতাসের জন্য আসলো। আসলে খুবই মনোমুগ্ধকর বাতাস। আর এর মধ্যে দেখি একটু ইলিশ মাছের দাম করতেছি, দেখি এই দুইটা ইলিশ কেনা যায় কিনা। এর মধ্যে কিনে নিলাম ইলিশ দুটি। আর এখানে কাঁকড়া ছিল, কাঁকড়া দেখাচ্ছে উপমার মা উপমাকে। বড় বড় কাঁকড়া ছিল, চিংড়ি মাছ ছিল। আর আমাদের যে দুইটা ইলিশ নেওয়া, সেই দুটো ইলিশ আমরা ভাজতে দিছি। কিছুক্ষণ পরে ভাজা হলে আমরা বসবো খাওয়া দাওয়ার জন্য। একটু ইলিশ ভাজা, কাঁকড়াগুলো আসলে অনেক বড় বড় ছিল। কাঁকড়া আমরা খেতে পারি না, এই জন্য এটা দামও জিজ্ঞেস করি না। এই চিংড়ি মাছ ছিল, এগুলি আসলে পদ্মার পাড়ে তারা বলে, জানি না। আর এই ইলিশটাকে নেওয়া, নিয়ে ভাজার জন্য দেওয়া হবে। একটু সময় লাগবে, কেটে এগুলোকে আবার ধৌত করে আবার ভাজবে, সময় নেবে। তো এর ফাঁকে আমরা একটু আশেপাশে একটু ঘোরাঘুরির মধ্যে অন্য মাছগুলি দেখলাম। এই মাছগুলি দেখলাম, আসলে আমার মনে হয় না যে এটা তৎক্ষণাৎ ধরে, এটা আগের। আর ইলিশটা এখন ধরা বন্ধ। এর মধ্যে আমাদের মাছটা ভাজতেছে। মাছ আমাদের সাথে আরও কয়েকজনের মাছ, ওইখানে দুইটা কড়াইতে মাছের সাথে বেগুন ভাজা হচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যে বসবো আর কি, একটু খাওয়ার জন্য, যে মাছগুলো উঠাচ্ছে। দেখি আসলে আমাদের কীরকম লাগে পদ্মার পাড়ে ইলিশ খেতে। কিছুক্ষণ পরে খাওয়া শেষ করে আমরা আবার একটু ঘুরলাম, পদ্মার লাইটগুলি জ্বালিয়ে দেওয়া হলো, চেষ্টা করলাম একটু কীরকম দেখতে দেখা যায় সেটা দেখার জন্য। আসলে এটা আমার ওই ছোটো বোন মুন্সিগঞ্জে চাকরি করে, সেই সাথে পদ্মার পাড়টা এখান থেকেও দেখা যায়। আমরা একটু কাছে গিয়ে দেখলাম আজকে। আর একটু সাথে একটু নামার চেষ্টা করলাম। এখানে ফেরিঘাটের একটা পুরাতন স্থান দেওয়া, সেখানে একটু নামবো দেখার জন্য আসলে কীরকম। আর সন্ধ্যার সময় এতই বাতাস, খুবই ভালো লাগতেছিলো। এর জন্য বারবার চেষ্টা করতেছিলাম যে একটু আমরা একটু পদ্মার কাছে যাই। আসলে আমরা আজকে পদ্মার পাড়ে যাওয়ার আগে দুপুরে পদ্মাতে প্রায় দীর্ঘ 1 ঘন্টা গোসল করছি। আসলে খুবই ভালো লাগছে ঠান্ডা পানি। এখানে উপমার মা একটু বসতে চাচ্ছে,
বসতেছে, তোরাও এখানে চলে আসছে। আবার ও খুবই আনন্দিত, ওকে এই জিনিসটা কিনে দেওয়াতে আনন্দিত। আমরা চলে আসার পর উপরে আবার দেখলাম একটু আচার বিক্রি করতেছে, ওরা একটু আচার খাবে। আচার চাচা খুবই ভালো লোক ছিলেন, তার সহযোগী হিসাবে হয়তো বা জানি না, তার সহধর্মিণী হবে। আমরা ওইখান থেকে পদ্মাপাড় থেকে চলে আসলাম, হাঁটতে হাঁটতে চলে আসার পরে একটু সামনে মাওয়া ঘাটের একটু সামনে দেখলাম বড় বড় রেস্টুরেন্টগুলি। আসলে আমরা সেখানে কোনো খাওয়া দাওয়া করিনি, কারণ হয়তো বা সেখানে দামগুলো অনেক বেশি নেবে, তারা বলছিল যে খুবই কম নেবে, কিন্তু আমরা নিলাম না। আমরা আসলে সেখানে হেঁটে হেঁটে একটু ভিডিও করার চেষ্টা করলাম কীরকম মানুষ। ওই রকম তেমন একটা মানুষ নেই, মানুষের ভিড়ও নেই, চাপও নেই। এখানে হচ্ছে মোল্লা হোটেল, এরপরে হচ্ছে ইলিশ ভোজ আছে, শখের হাড়িও নামে একটা রেস্টুরেন্ট আছে। এগুলি আসলে দেখতে অনেকটা বড় সড়ো, অনেক আলিশান। হয়তোবা এই যে শখের হাড়ি রেস্টুরেন্ট, এটা আসলে শখের হাড়ির নাম রাখছে তারা। উপমা একটু সামনে গিয়ে ছবি তুলতে বললো, বাবা আমাকে একটু ছবি করো, ভিডিও তুলো। এই জন্য ওকে একটু ছবি তুলে দিলাম, ভিডিও করলাম। ও তোরাও একটু সামনে গেল, ওকে একটু ভিডিও করলাম। খুবই আনন্দ করলো ওরা আজকের দিনটা। আসলে মূলত আমার ছোট বোনের এখানে বেড়াতে আসা, ও তো মুন্সিগঞ্জ চাকরি করে এখানে আসে। এখান থেকে মামাঘাট বেশি দূর নয়। আমরা একটা অটো নিলাম, সেখান থেকে অটোতে ভাড়া ছিল 100 টাকা। সেখানে গিয়ে বিকেলটা কাটালাম সন্ধ্যার আগ মুহূর্তে। এখানে অনেক রিভিউ আছে এই কুটুমবাড়ি নিয়ে। কুটুমবাড়ি একটা রেস্টুরেন্ট, এই কুটুমবাড়িকে নিয়ে অনেক রিভিউ ইউটিউবে দেখা যায়। আপনারা আসলে এই কুটুমবাড়ি মাওয়ার এই রেস্টুরেন্টগুলোর সম্বন্ধে জানতে চাইলে আপনারা রিভিউ দেখতে পারেন, ইউটিউবে রিভিউ দেখলে আপনারা এখান থেকে পেয়ে যাবেন যে আসলে এটা কীরকম। উপমা খুবই খুশি, ওটা পেয়ে আসলে মনটা তেমন খারাপ ছিল। আর ওই মাওয়া ঘাটে এত বাতাস ছিল যে ওইটা বাতাস অনেক ঘুরতেছিল, তো ও অনেক খুশি। যাই হোক গাইস, আজকের দিনটি একটু স্মরণীয় হয়ে থাকবে। ওরা মাওয়া ঘাটে কখনো আসেনি, পদ্মা সেতু দেখেনি। আমরা চেষ্টা করেছি পদ্মা সেতু দেখানোর জন্য। উপমা তো এক এক ধরনের স্টাইলের ছবি তোলা। তারপরে এখানে আছে ইলিশ রেস্টুরেন্ট, রূপালী ইলিশ রেস্টুরেন্ট, এটাও মোটামুটি অনেক বড়। আর গাইস হচ্ছে ইলিশা প্রজেক্ট, এটা অনেক রিভিউ আছে, আপনারা ইউটিউবে রিভিউ পাবেন। ইলিশা প্রজেক্টে আমরা ইচ্ছা করে থামিনি, আসলে ইলিশা প্রজেক্টে যাওয়ার